এই জন্য আল্লাহ পাক শিক্ষা দিলেন এমন আশ্চর্যজনক বিষয়। আল্লাহ পাক জানিয়ে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেই সত্তা যিনি তার আপন বান্দাকে এক রাত্রিতে হাতিমে কাবা থেকে নিয়ে মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মাকদাস তথা 1500 কিলোমিটার পর্যন্ত আল্লাহ পাক আমার রাসূলুল্লাহরে ভ্রমণ করালেন। এই 1500 কিলোমিটারের ভ্রমণকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা মানে ভ্রমণ করেন। ইসরা থেকে আসরা শব্দের উৎপত্তি। ইসরা থেকে আসরা শব্দের উৎপত্তি। আর মেরাজ শব্দটি বাইতুল মাকদাস থেকে নিয়ে আল্লাহ পাকের দরবার পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত, আমার আল্লাহ পাকের আরশে মুআল্লা পর্যন্ত যে ভ্রমণ, ওইটাকে বলা হয় মেরাজ। মেরাজের মূল ধাতুটা ছিল উরুজুন। উরুজুন শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন করা। উরুজুন শব্দের অর্থ হলো মই। উরুজুন শব্দের অর্থ হলো সিঁড়ি। উরুজুন শব্দের অর্থ হলো ধাপ। উরুজুন শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন করা। কি করা? উড়োজাহাজ, সেটার নাম কি? প্লেন। আগে বলতো উড়োজাহাজ, এখন হয়েছে প্লেন। মানে এখন তো আবার সবকিছু মডিফাই হয়ে গেছে। কি বলেন? কথা ঠিক কিনা? এখন তো আর গ্রাম্য ভাষা নেই। তো আমি গ্রাম্যটাও বললাম, কারণ গ্রামের সাদামাটা মানুষ এখানে আসেন, এই জন্য আমি গ্রাম্য ভাষা প্রয়োগ করলাম। উরুজুন, উড়োজাহাজ। উড়োজাহাজ দিয়ে কি হয়? ওটা পানির নিচে দিয়ে যায়। হ্যাঁ, আকাশ দিয়ে উড়ে চলে যায়। তার মানে ওইটা দ্বারা ঊর্ধ্বগমন করা যায়। কথা বলেন ঠিক কিনা? আর এই মেরাজ শব্দটি বাবে মিফআল থেকে এসেছেন। ওলামায়ে হযরত এখানে আছেন, ওনারা বুঝতেছেন আমার কথাগুলো। মেরাজ শব্দটি বাবে মিফআল থেকে এসেছেন। আর মেরাজ শব্দটি হলো ইসমুল আলাত তথা যন্ত্রবাচক বিশেষ্য পদকে বলা হয়। একটু সংজ্ঞা টঙ্গা না দিলে পরে আসলে বিষয়টা ক্লিয়ার হয় না। তো যাই হোক, এই মেরাজটা বাইতুল মাকদাস থেকে নিয়ে আল্লাহ পাকের দরবার পর্যন্ত যে ভ্রমণ, ওইটাকে বলা হয় মেরাজ। কথা বোঝা গেল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এক রাত্রিতে আমার বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত নিলাম। সেখান থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করতে করতে আমি আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিয়ে আসলাম। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ কিভাবে গেলেন? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাতো বোন উম্মে হানির ঘরে শয়ন করেছিলেন। এমন সময় জিবরাইল আমিন গভীর রাত্রিতে রজনীতে এসে আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহকে সালাম দিলেন, আমার রাসূলুল্লাহকে ইনভাইট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার দরবারে কবুল করেছেন, দাওয়াত দিয়েছেন, আপনার এই মেহমান হিসেবে কবুল করেছেন। এই মুহূর্তে আল্লাহ পাকের দরবারে আপনার যাওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর সঙ্গে নিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো আল্লাহ পাকের দরবারে যাব। আমার ইচ্ছা হলো আল্লাহ পাকের দরবারে যাওয়ার আগে আমি একটু ওযু করতে চাই। জান্নাতের ফেরেশতা রিদওয়ান কি হুকুম করা হলো? জান্নাতের ফেরেশতা রিদওয়ান এক পেয়ালা হাউজে কাউসারের পানি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপহার দিলেন। সঙ্গে সঙ্গে হাউজে কাউসারের পানি দিয়ে হুজুর আমার ওযু করলেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবায় গেলেন।
জিবরাইল আমিন এক নয় দুই নয় 50,000 ফেরেশতা সহ আমার রাসূলুল্লাহর কাছে এসেছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর আমার নবীজিকে যখন হাতিমে কাবার পাশে নেওয়া হলো, হাতিমে কাবার পাশে নেওয়ার পর তাকে শোয়া দেওয়া হলো। জিবরাইল আমিন সহ তার বক্ষটা অপারেশন করলেন, হার্ট অপারেশন করলেন। ডক্টর উইলিয়াম সেডিভিস উনি সর্বপ্রথম মানুষের হার্ট অপারেশন করে সাফল্য অর্জন করেছেন। বনি ক্লার্ক নামের একজন ব্যক্তির হার্ট অপারেশন করেছেন। এইটা তো হলো সাম্প্রতিক কালের ঘটনা, আজ 1 থেকে 100 নয়, 200 নয়, 1400 বছর আগে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্ট অপারেশন করে আল্লাহ পাক এই মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আম্মা জান হালিমাতুস সাদিয়ার ঘরে এমন সময় একদিন রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, আমি জানতে চাই আমার দুধ ভাই আব্দুল্লাহ সারাদিন কোথায় থাকে? বলে সে তো মরুভূমিতে যায় ছাগল চরানোর জন্য। বলে ছাগল চরানোর জন্য উনি মরুভূমিতে যায়, কিন্তু আমারে কেন আপনি পাঠান না? বলে না বাবা, তোমার সবচেয়ে আমার বেশি ভালো লাগে। তোমার এত সুন্দর চাঁদ মুখখানা যদি ওই রৌদ্রের ভেতরে যায়, খরতাপ তুমি সহ্য করতে পারবা না, তোমার চেহারাটা মলিন হয়ে যাবে, আমার মনে ব্যথা লাগবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আম্মা জান, এটা কখনো হয় না। আমার ভাই কাজ করবে আর আমি হাত গুটে গুটে বসায় বসে থাকবো, হয় না। আপনার কাছে আমার আকুতি মিনতি হলো এইটা, আগামীকাল থেকে আমার ভাইয়ের সঙ্গে আমারও একটু পাঠায়া দেবেন, আমিও তার কাজের ভাগিদার হতে চাই। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ইনসাফ শিক্ষা দিয়েছে ইসলাম। আমার রাসূলুল্লাহ শিশু মানুষ, ছোট্ট মানুষ, তার ভিতরে কত বড় দূরদর্শী চিন্তা। আমার ভাই কাজ করবে আর আমি ঘরে বসে থাকবো, এটা হতে পারে না। বরং আমি মরুভূমিতে ছাগল চরানোর ফাঁকে ফাঁকে আমার ভাইয়ের সঙ্গে আমি খেলা করব। আম্মা জান অনুমতি দিলেন, পরের দিন পাঠায় দিলেন। এরকম করে একদিন যায়, 2 দিন যায়। হঠাৎ একদিন দেখা গেল মরুভূমির ভেতরে সাদা পোশাকধারী 2 জন মানুষ এসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাটিতে শোয়া দিলেন। মাটিতে শোয়া দিয়ে বুকটা চিরে কি যেন তারা তালাশ করে আবার বুকটা জোড়া লেগে দিয়ে চলে গেল। আব্দুল্লাহ অবস্থা দেখে দৌড়ে চলে গেলেন বাড়ির দিকে হালিমাতুস সাদিয়ার কাছে। হালিমাতুস সাদিয়াকে গিয়ে বললেন, আম্মা জান, সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আমার কুরাইশি ভাইকে 2 জন মানুষ এসে তারা মাটিতে শোয়া দিয়ে তার পেটটা চিরে দিয়েছে, বুকটা চিরে দিয়েছে, না জানি সে দুনিয়াতে নাই। হালিমাতুস সাদিয়া স্বামীকে সঙ্গে নিয়ে দৌড় দিলেন ময়দানের দিকে। গিয়া দেখেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত সন্ত্রস্ত অবস্থায় কাঁদছেন, কাঁপতেছেন। গিয়ে বললেন, বাবা তোমার কি হয়েছে? তুমি কাঁদতেছো, কারণটা জানতে চাই। বলে কিছুই বুঝলাম না আম্মা জান, 2 জন মানুষ এসে ধরাশায়ী করে আমাদের জমিনের মধ্যে শোয়া দিলেন, বুকটা চিরে দিলেন, কি যেন তালাশ করলেন, এরপরে আবার বুকটা জোড়া লেগে দিলেন। আমাদের দেশের ডাক্তাররা, বিদেশি ডাক্তার বলেন, যেই ডাক্তার হোক না কেন, যত দামি মেডিসিন দেখ না কেন, দিয়ে মানুষের বক্ষ অপারেশন করে পেটটা চিরে যখন আবার সেলাই করে দিয়ে আঠা দিয়ে চামড়াটা জয়েন দিয়ে দেয়, যত বড় ডাক্তার হোক না কেন, এই পৃথিবীর এমন কোন ডাক্তার, এমন কোন মেকানিজম তৈরি আজ পর্যন্ত হয় নাই যে আগের মতো স্বাভাবিক চামড়াটা দেখা যায়। অপারেশন করলে, আমি অপারেশনের রোগী, এখন পর্যন্ত সেলাইয়ের দাগটা স্পষ্ট আছে। কথা ঠিক কিনা? সিজার করা হয়, ওই সেলাইয়ের দাগ জীবনও কখনো মিটবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ চিরা হলো,
আবার জোড়া লেগে দেওয়া হলো, সিলাই নাই, আটা নাই, চামড়াটা আগের মতো স্বাভাবিক হয়ে গেল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন বাড়ি যাবেন, কারা কারা ছুটি নেন? আলোচনা কিন্তু আমার চলবে। মানুষ যদি একটাও এখানে না থাকেন, ফেরেশতাদেরকে আলোচনা শুনে যাব 2 ঘন্টা। দেখেন, এরপরে আমার রাসূলুল্লাহ হালিমাতুস সাদিয়া কম্বল দিয়ে চাদর দিয়ে সুন্দর করে জড়ায়া বাড়ির দিকে নিয়ে গেলেন। থাক ওইখানে, ওই কথা সময় নেই, লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। কিন্তু দেখেন কি আশ্চর্যের বিষয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসেছেন, আর তারে কেনটা মুখটা চিরা হলো? কারণ আল্লাহ পাক সূরা আল নাসরের ভেতরে পাবেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও হাবিব, আমি কি আপনার বক্ষটা প্রশস্ত করে দেইনি, প্রশান্তি করে দেইনি? আমি আপনার বক্ষর ভেতরে যত রকমের ভার ছিল, যত রকমের সমস্যা ছিল, সব কিছু দূরীভূত করে দিয়া আমি আপনার অন্তরটারে সুন্দর করে পরিষ্কার করে জ্ঞান হিকমত ঢুকিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ঠিক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সময় একই ঘটনা। হার্ট অপারেশন করা হলো, ভেতরে পরিষ্কার করা হলো, করার পরে স্বর্ণ একটা পাত্রের ভেতরে জ্ঞান বিজ্ঞান ইলম দিয়ে ভর্তি করে দিয়ে আবার অন্তরের ভেতরে স্থাপন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ তার অন্তরটা এত শক্তিশালী, মজবুত আল্লাহ করে দিলেন। আমার আল্লাহ পাকের দিদারে যাবেন, আমার আল্লাহ পাকে আরজ কুরসি, জান্নাত, জাহান্নাম দেখবেন, ওইগুলো দুনিয়ার সাধারণ অন্তর দিয়ে ওইগুলো দেখে লোট সহ্য করা কঠিন। কথা বুঝতেছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবাই আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায়ের পর বোরাকটা তার সামনে ধরা হলো। জিবরাইল আমিন বোরাক ধরেছেন, আর মিকরাইল লাগাম লিজাম ধরে আছেন। জিবরাইল বললেন, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বোরাকের ব্যবস্থা করে দিয়েছেন। বোরাক বারকুন শব্দ থেকে বোরাক, বারকুন শব্দের অর্থ হলো বিজলি, বিদ্যুৎ, তড়িৎ, ক্ষণ, প্রভা। কতগুলো অর্থ বললাম? এই বিদ্যুতের গতি কত? বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ড 1,86,000 মাইল। 1,86,000 মাইল মানে এখান থেকে 3 মাথা। কি বলেন? এখান থেকে রেলগেট 7 মাথা, বনানী, ঢাকা, আমেরিকা দিয়ে হবে না? আল্লাহ পাক ভালো জানেন। তাহলে 1 সেকেন্ডের ভেতরে যদি বিদ্যুৎ এত দূর যায়, এই বিদ্যুতের চাইতেও সবচাইতে গতিশীল প্রাণী আল্লাহ পাক বোরাকরে বানায় দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনাগুলো খুব ঠান্ডা মাথায় বুঝবেন, শুনবেন, আর চিন্তা করে দেখবেন যে আমার রাসূলুল্লাহর মেরাজ কত আশ্চর্যের, কত কারামতি, কত মুজিজা সম্পন্ন একটি বিষয় আল্লাহ পাক আমার রাসূলুল্লাহরে স্পেশাল ভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ আমি তোমারে দেখব। আল্লাহ পাক বললেন, লান তারানি, তুমি আমারে কখনো দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যেতেন। আল্লাহ পাক বললেন, ফালাখনাখলাকা আলাইকা, হে মুসা তোমার পায়ের জুতাটা খোলো, কারণ এটা পবিত্র তোয়া, এর উপরে তুমি জুতা তুলতে পারবা না। যদি তুমি জুতা তোলো তাহলে কিন্তু আদবের খেলাফ হয়ে যাবে। আমি কোন নবীকে খাটো করার জন্য বলতেছি না, বোঝার জন্য বলতেছি।
এটা কখনো মাইন্ডে নেবেন না, তাহলে মুসা নবীর মান মনে হয় কমে গেল। আল্লাহ এক একজন নবীকে আল্লাহ পাক এক একভাবে তার বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কারো মর্যাদা ছোট করে দেখার কোনো সুযোগ নেই, আল্লাহ পাক বোঝানোর জন্য বলেছেন। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তুর পাহাড়ে নয়, আমার আল্লাহ পাকের আরশ কুরসি দেখার সৌভাগ্য আমার রাসূলুল্লাহরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন বুরাকে আমার নবীজি উঠবেন, এমন সময় আমার নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়তেছেন। জিবরাইল বলেন, হুজুর আপনি কাঁদেন কেন? এটা তো কান্নার মুহূর্ত নয়, এখন তো আনন্দের সংবাদ, শুভ সংবাদ। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে তার সাক্ষাতের পালা আসছে, কথা বলেন। তো এখন এই সময় সাধারণ জনগণের কথা কি আর মনে থাকবে? হ্যাঁ, ওইখানে আমার যাওয়া লাগবে, আগে জনগণের কথা যা হয় আসে পরে দেখা যাবে, কি বলেন? কিন্তু আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতার নেতা, তিনি সর্বপ্রথম আল্লাহর দরবারে যাবেন, এর চাইতে বড় খুশির কিছুই নেই। কিন্তু তিনি কাঁদতেছেন, হারে আমি আল্লাহর দরবারে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মত তো আল্লাহর দরবারে যেতে পারলো না। আমারে বোরাক দেওয়া হলো, কিন্তু আমার উম্মতের জন্য বোরাকের ব্যবস্থা হলো না। আমার উম্মতের জন্য যতক্ষণ পর্যন্ত বোরাকের বাজেট না হবে ততক্ষণ পর্যন্ত আমি বোরাকে উঠবো না। আল্লাহ পাক আয়াত নাজিল করে ঘোষণা করে দিলেন, সুবহানাল্লাহ। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ পাক বললেন আপনার উম্মতদেরকে, যারা আপনার সালেহীন উম্মত হবে, কিয়ামতের ময়দানে এক একটা উম্মতের জন্য এক একটা বোরাকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে দেখলাম যে যেমন বাহন পছন্দ করে, যদি আপনি ঘোড়া পছন্দ করে থাকেন, আপনি যদি আল্লাহ পাক আপনার জান্নাতি হিসেবে কবুল করেন, ঘোড়া দিবেন। আপনি যদি মার্সিডিজ পছন্দ করেন, আল্লাহ পাক এমন ব্যবস্থা ওখানে রাখবেন। সুবহানাল্লাহ। মানুষের আশার তো শেষ নেই, পাজেরো, মার্সিডিজ, বিএমডাব্লিউ, হাইস, কত রকমের গাড়ির উপর মানুষের চোখ, কি বলেন? আল্লাহ পাক এমন একটা বাহন আমার রাসূলুল্লাহরে দিলেন, নাম হলো তার বোরাক। আর এই বোরাক চলতেছে তার বিদ্যুৎ গতিতে। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত হয়ে গেলেন, বোরাকে উঠবেন, বোরাক নড়াচড়া করছে। জিবরাইল আমিন বলে, তুমি নড়াচড়া করো কেন? তুমি কি জানো এমন একটা মানুষ তোমার উপর সওয়ার হয়েছেন, সওয়ার হবেন। ইনি দুনিয়ার সাধারণ মানুষ নন, ইনি আখির জামানার পয়গম্বর রাসূল আরবি। বলেন সুবহানাল্লাহ। বোরাক লজ্জাস্ত হয়ে গেল, কাঁপতেছে থরথর করে, বলে এই জন্য আমি নড়াচড়া করলাম, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ বোরাক হয়ে যাবে। আমার আকতি মিনতি হলো এইটা, সেই দিন যেন আমার রাসূলুল্লাহর সাওয়ারি আবার আল্লাহ পাক আমারই কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। বোরাকের গর্দানের ভেতর লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা ডানার ভেতরে যতগুলো পালক ছিল, পালক বোঝেন ফড়ে ফড়ে, মুরগি কি বলেন? একটু বাংলা বলতেছি যাতে সহজ হয় বোঝার জন্য। এই পালকের এক একটা পালকের ভেতরে লেখা ছিল আল্লাহু আকবার। এই বুরাকে আমার নবীজি উঠলেন, সামনের দিকে যেতে লাগলেন। খেজুর গাছওয়ালা ময়দানে টফিস দিলেন, যেমন আপনারা ঢাকায় যান, এখন সামনে ফুড ভিলেজে গিয়ে এখন টফিস, কি বলেন? আমার রাসূলুল্লাহ খেজুর গাছওয়ালা ময়দানে টফিস দিলেন, 2 রাকাত নামাজ হলো।
সালাত আদায় হলো 2 রাকাত। সালাতের পরে আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো তো দেখি এটা কোন জায়গা, চিনলাম না। বলে এইটা হলো ইয়াসরিব। আপনি একদিন মক্কায় থাকতে পারবেন না, মক্কার কাফের বেঈমানগুলো আপনারে মক্কায় থাকতে দেবে না, তাড়াইয়া দেবে। আপনি বাধ্য হয়ে হিজরত করে এখানে আসবেন, আপনার পদধূলি লাগার কারণে আল্লাহ পাক মদিনা বানাইয়া দিবেন। এরপরে আবার সামনে যেতে লাগলেন, সাদা মরুভূমি ময়দান, বলে এটা হলো মাদাইন। এরপরে আবার সামনে যেতে লাগলেন, বলে এটা হলো বাইতুল্লাহ, সেইখানেও টফিস হলো। বলে এটাও কোন জায়গা, বলে এটা হলো ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। বলেন সুবহানাল্লাহ। এরপরে বাইতুল মাকদাসে পৌঁছে গেলেন, 2 রাকাত দাখলাল মসজিদ নামাজ আদায় করলেন। করার পরে আবার ওইখান থেকে রওনা দিলেন সামনের দিকে। রওনা দেওয়ার পরে তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড় থেকে সোজা চলে গেলেন প্রথম আসমানে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রজনীতে, এক রাতের ভেতরে 27টা বছরের জিন্দেগি আল্লাহ পাক পার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন এক রাতের ভেতরে 27 বছরের জিন্দেগি কম কথা না। অনেকে এইটারে বিশ্বাস করে না। আমাদের মুসলমানদের ভেতরেও অনেক মানুষের মাথায় ধরে না, এক রাতের ভেতরে 27 বছরের জিন্দেগি কিভাবে পার হতে পারে। এইটা আল্লাহ পাক ভালো জানেন। এখনো যদি এক রাতের ভেতর 27 বছর পার করে, আমরা বলতে পারবো কিছু? হ্যাঁ, আল্লাহ পাক পারেন কিনা? পারেন। এই ঈমানটাই থাকা হলো জরুরি। এই ঈমান যদি কারো না থাকে তাহলে বুঝতে হবে এর ভেতরে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। আবদিহি, আব মানে দাস, গোলাম। এই গোলাম হতে গেলে 2টা শর্ত লাগে। কয়টা শর্ত লাগে? 2টা। 1 নম্বর শর্ত হলো জিন্দা হওয়া লাগবে, রূহ থাকতে হবে ওর ভিতরে। এখন মরা মানুষ, চেয়ারম্যান সাহেবের মিছিল মিটিং করা লাগবে, সামনে ইলেকশন। তা আপনারা বলছে 6 জন লোক তুমি জোগাড় করবে, তোমাদের দৈনিক পকেট খরচা যা লাগে আমি দেব। তো 6 জনের তো 5 জন আসছে, আর একজন আসেনি। তো কয় তোমার 6 জন আনার কথা, কয় লোক একটা আছে, একটু পরে আপনাকে দিচ্ছি। কয় নিয়ে এসো। নিয়ে এসে দেখে যাও মরা। জুয়ান টাকরা সব ঠিক আছে, খালি ভেতরে কি নাই? ফিউজ লাইট আছে, আলো নাই, ফিউজ। তো বলতেছে এরে দিয়ে কি হবে? এ না ভাবি মিছিল মিটিং করতে, না ভাবি কিছু করতে, এখন ওক নিয়ে টানাটানি, ওক তাড়াতাড়ি পোতার ব্যবস্থা কর, দাফন করা লাগবে, ওক দিয়ে কি কামটা আমার হবি? তাহলে দাসত্ব হলো, কারণ ওর ভেতর কি নাই? রুহু নাই। এজন্য দাসত্ব আর হচ্ছে না। আর একজনের আবার রুহু আছে। রুহু যদি থাকে, দেহ যদি না থাকে, তাহলে ওর দাসত্ব হবে? হবে না। তাহলে 2টা জিনিস থাকতে হবে। একটা হলো রুহু থাকতে হবে, 2 নম্বর দেহ থাকতে হবে। এই 2টা সমন্বয় হয় দাসত্ব। এখন কথা বুঝাই, যেমন মরা মানুষের কথা বুঝলেন। এখন আপনি ঘুম আসছেন, আপনার ভেতর রুহু আছে, দেহ আছে। ঘুম আসছেন, কিন্তু একজন এসে ডাকতেছে, কায়দা করে ঘুমাচ্ছেন, জায়গায় আছেন কিন্তু ঘুমের ভান, ডাকতেছে। এই যে আপনার নড়া নাই, চড়া নাই, কিচ্ছু নাই। জাগানো মানুষ ঘুমের ভান করে, এটা কখনো জাগানো, কিয়ামত পর্যন্ত ডাকলেও জাগার চিন্তা নেই। ওরে দিয়ে দাসগিরি হবে? হবে না। এই জন্য আমার আল্লাহ পাক বললেন আবদিহি, আমার বান্দাকে আমি আল্লাহ পাক আমার দরবার পর্যন্ত নিয়েছি। তাহলে আবদিহি, আমার আল্লাহ যদি আমার রাসূলুল্লাহ আল্লাহর কাছে নিয়ে থাকেন, সেটা সরাসরি নিয়েছেন, স্বপ্নের মধ্যে নয়। কিসের মধ্যে নয়? স্বপ্নের মধ্যে নয়, সশরীরে নিয়েছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানের দরজায় নক করা হলো। প্রথম আসমানের উপর থেকে আওয়াজ হলো, কে? বলে আমি জিবরাইল। বলে সঙ্গে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে তাকে কে ডাকা হয়েছে? বলে হ্যাঁ, আল্লাহ পাকের মেহমান হিসেবে এসেছেন। দরজা খুলে দেওয়া হলো। 1 নয় 2 নয়,
আমার রাসূলুল্লাহর খাতিরে ৭০টি আসমানের দরজা খুলে দেওয়া হলো। কিছু কিছু বিজ্ঞানীরা বলেন আসমানই তো আমরা খুঁজে পাই না, আবার দরজার প্রশ্ন তো আসলো পরে। খালি মহাশূন্য আর মহাশূন্য। কি শূন্য? এই চর্মচক্ষু দিয়ে আপনি কয় মাইল দেখবেন? কয় মাইল দেখবেন? এখান থেকে 3 মাথা, তাই কি দেখা যায়? দেখা যায় না। আর উনি চর্মচক্ষু দিয়ে আসমান কিভাবে দেখবেন? ওই জন্য বলতেছেন ওই খালি মহাশূন্য আর মহাশূন্য। তাই আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো বৌমার হাত খাটো, তো ডাবরের ভেতর গলার হাড় খুলে পড়ছে, শাশুড়ি পাঠাচ্ছে চাল আনার জন্য, কিন্তু দেরি হয়। তো বলছে বৌমা কি ব্যাপার, এতক্ষণ লাগে তোমার চাল আনতে? এতক্ষণ ধরে তুমি করোটা কি? কয় আম্মা চাইলের কথা পড়ে, কিন্তু আমার হাড় খুলে পড়ছে এই ডাবরের ভেতরে। এত হাত দিয়ে চেষ্টা করি, কিন্তু খুঁজে খাজা দেখি ডাবরের তলাই নেই। ডাবরের তলা আছে না নেই? ডাবরের তলা আছে, সমস্যা হলো হাত খাটো, ডাবরের তলা পর্যন্ত পৌঁছায় না। তোমাদের অবস্থা হলো তাই। তোমাদের এই চর্মচক্ষু দিয়ে আল্লাহ আরশ করছি, আল্লাহর আসমান দেখা সম্ভব নয়। তোমাদের জ্ঞান খাটো, তোমাদের আকল খাটো, বিবেক খাটো, চোখের পাওয়ার খাটো। এই জন্য তোমরা আসমান বলতে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। আসমান খুঁজে পাবে তারা, ইমানদার হলো যারা। আর এই ইমানদার কিভাবে বুঝবে? কোরআন থেকে যখন বলতেছে আসমান আছে, কোরআন বলতেছে আসমান আছে, বিজ্ঞানী বলতেছে আসমান, অনেকে বলতেছে, সবাইকে আমি এক দাড়িওয়ালা ওজন করতে চাই না। কোরআন বলতেছে আসমান আছে, আর বিজ্ঞান যদি বলে যে আসমান নেই, তা কোনটা মানবেন? কোরআন ছাড়া মুমিন কোন দিক যেতে পারে? যেতে পারে? তার মানে বোঝা গেল মুমিন ইমানদার তারা আল্লাহ পাকের এই সমস্ত বিষয়ের উপরে ইমান রাখে যারা। দুনিয়ার এমন নেতাগুলোর অনুসরণ আমরা করি, আমার রাসূল যেখানেই যান সেখানেই উম্মতের কথা বলেন। একটু পরে আসতেছি। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো, প্রথম আসমানে গেলেন, ফেরেশতারা তারে স্বাগতম জানাচ্ছেন। আমার ওস্তাদ বলেছেন যে প্রথম আসমানে গেলেন, যাওয়ার পর দেখেন নামাজের অবস্থায় দণ্ডায়মান অবস্থায় তারা দাঁড়ায় আছে। প্রথম আসমানের নাম হলো রফি। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। দ্বিতীয় আসমানের নাম হলো আরফানুন। দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া ঈসার সঙ্গে দেখা হয়ে গেল। তৃতীয় আসমানের নাম হলো কায়দুম। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানের নাম হলো মাউন। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানের নাম হলো রবকা। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ষষ্ঠ আসমানের নাম হলো উকনা। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানের নাম হলো আরবা। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সপ্তম আসমানে বাইতুল মামুর, কাবা শরীফ বরাবর। এই বাইতুল মামুর এমন একটা ফেরেশতাদের কাবা, একজন ফেরেশতা মাত্র জীবনে একবার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়ে যায়, আর জিন্দেগিতে কোনোদিন কখনো নামাজের সৌভাগ্য তার হবে না। এই বাইতুল মামুরের পাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি একটা কুরসির ভেতরে হেলান দিয়ে বসে আছেন, আর পাশে বিবি হাজেরা, মা হাজেরা হেলান দিয়েছে। এই দুইজনের কাছে ছোট্ট ছোট্ট মাসুম বেগুনারা এসে খেলা করে যায়, আদর নিয়ে যায়। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই দুইজন বৃদ্ধ এবং বৃদ্ধা দুইজন কারা? আর এই ছোট্ট ছোট্ট বালকগুলো কারা? আপনারা কি শুনবেন? শুনবেন কি? আচ্ছা, একটু পরে বলতেছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর, সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। দেন এই বড়ই গাছটা কোথায় আছে? ষষ্ঠ আসমানে এর হলো শিকড়, আর সপ্তম আসমানে এর শাখা প্রশাখা। সিদরাতুল মুনতাহায় যখন গেলেন,
ফেরেশতা জিবরাইল আমিন বলতেছে, হুজুর আমি আর এক কদম যদি সামনের দিকে যাই পুড়ে হয়ে যাব ছাই, অতএব আমার যাওয়ার দরকার নাই। এইবার রাসূলুল্লাহ বললেন, কেমন করে যাব আমি সামনের দিকে, আমার তো ভয় হয়। বলে, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ পাক এইখান থেকে নেওয়ার জন্য আর একটা বাহনের ব্যবস্থা রেখেছেন, বোরাক হওয়া যাবে না। আমার রাসূলুল্লাহ এইবার বোরাক থেকে নামলেন, নামার পরে রফ রফ নামের আর একটা বাহন আল্লাহ পাক দিলেন, গদি সিস্টেমের একটা বাহন। আমার রাসূলুল্লাহ যেন পড়ে না যান, সর্বপ্রকার সেফটি সিস্টেম ওইখানে আছে। প্লেনে উঠবেন, বেল্টটা লাগাই দেন, হাজী সাহেবরা জানেন। কি বলেন? প্লেন ওঠার সময় একটা ধাক্কা হয়, লিফটে যেমন একটা ধাক্কা আসে, এরকম একটা ধাক্কা হয়, যাতে আপনি পড়ে টরে না যান, এই জন্য আলাদা একটা ব্যবস্থা, সেফটি বেল্ট। কি বেল্ট? সেফটি বেল্ট। এরকম সেফটি বেল্ট 17 রকমের নিরাপত্তা দিয়া আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ তার দরবারে নেবেন। বিদেশি কোন রাষ্ট্রীয় মেহমান যখন এই দেশে আসে, কয়েক মিনিটের জন্য রাস্তা বন্ধ, কেন? এয়ারপোর্ট থেকে রাষ্ট্রীয় মেহমানখানা পর্যন্ত রাস্তার যান চলাচল বন্ধ। এখন বিদেশি মেহমান যাবে যাতে যানজটের ভিতরে পড়ে কোনো ঝামেলায় না পড়তে হয়। কি বলেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও 100 রকমের নয়, 1000 রকমের সেফটি দিয়ে আমার রাসূলুল্লাহরে আল্লাহর দরবারে নেওয়ার ব্যবস্থা করলেন। এই সিদরাতুল মুনতাহার ওই বড়ির গাছের পাতাগুলোর ভেতরে, এক একটা পাতার ভেতরে সোনালী প্রজাপতি আমার আল্লাহ পাক সেট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূলুল্লাহ যখন আল্লাহ পাকের দরবারে যাচ্ছেন, ৭০,০০০ নূরের পর্দা ফাড়ি দিয়ে, ফাকাদ কাবা কাউসাইনি আও আদনা, আমার আল্লাহ পাকের দরবারে যখন গেলেন, মাঝখানে 1 থেকে 1.5 হাত ফাঁকা, মাঝখানে পর্দা। এত নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার রাসূলুল্লাহ গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর সর্বপ্রথম 2টা জিনিস খাইতে দেওয়া হলো, মেহমানদারি। আমার বাসায় যদি, আপনার বাসায় যদি মেহমান আসে, নওগাঁর দিকে সিস্টেমটা ভালো। নওগাঁর দিকে যখন কোনো মাহফিলে যাই বা কোনো কাজে যাই বা আত্মীয়ের বাড়িতে যাই, সর্বপ্রথম ওরা যে জিনিসটা দেয়, শরবত দেয় সামনে। কি দেয়? শরবত দেয়। তো এইরকম ভাবে আল্লাহ পাক 2টা জিনিস দিলেন, এক পেয়ালার ভিতরে দুধ দিলেন, আর এক পেয়ালার ভিতরে শরাব দিলেন। দুনিয়া শরাব না, যেটা খেলে হুঁশ থাকে না, লঙ্গি কোন জায়গায় যায় খুঁজে পায় না, ওই সময় সময় বউরে মা কয়ে ডাকে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক এমন একটা শরাবের ব্যবস্থা করে দিলেন, যেই শরাব খাইলে মাতলামও হবে না। এরপরেও আমার রাসূল জান্নাতের শরাব পাওয়ার পরেও খান নাই, তিনি দুধটা পান করলেন, আর বান্দাদেরকে, উম্মতদেরকে শিক্ষা দিলেন, তোমরাও দুনিয়াতে দুধ বেশি বেশি খাও, কারণ এইটার ভেতরে আল্লাহ পাক যাবতীয় কল্যাণ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথায় কথা বাড়ে, ওইদিকে যদি দুধের দিকে যদি আলোচনায় যায় তাহলে আরো সময় লাগবে, ওইদিকে যাব না, সংক্ষিপ্ত আকারে বুঝালাম। এরপরে দেখেন, শরাবটারে পরিহার করলেন। যদিও জান্নাতি শরাব, ওইটা যদি আমার রাসূলুল্লাহ খেতেন, তাহলে দুনিয়ার যারা শরাব খায় তারা বলতো দলিল একটা পাইছি, আমার রাসূলুল্লাহ নিজেই তো গিয়া শরাব পান করে আমাদেরকে শিক্ষা দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাই বলতো না? ওইটা তো খাই নাই, সেখান থেকে তো নিষেধই। এরপরও যারা শরাব খায় তারা আবার দলিল দেয় যে মদ খাইয়া যদি মাতলামু না হয় কোনো অসুবিধা নেই। তাই আমি বললাম যে বিষ খাইয়া যদি না মরে তাহলেও কোনো অসুবিধা নেই, বিষ যত খায় খাক। কি বলেন? জায়গায় কথা বলতে হবে, একবারে গিরাই গিরাই সাইজ করা লাগবে, সময় কম। কি বলেন? রাগ করেন না, কথাগুলো বুঝবেন ভালো করে। এরপরে দেখেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে হাজিরা দিলেন। আরশে আজিমে যখন গেলেন, সিজদায় পড়ে গেলেন, জুতাটা খুলবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হুজুর
আপনি জুতা খুলবেন না, কারণ আপনার জুতা ধুলা নেওয়ার জন্য আমার আরশে আজিম আমার কাছে ফরিয়াদ করেছে। বলেন সুবহানাল্লাহ। একটু সাইডে আসেন তো, এই ফাঁকা হচ্ছে আর শয়তান গুতা মারতেছে, কে কোন দিকে ছুটে যাচ্ছে ঠিক নেই, একটু আগে আসেন, শীতের দিন তো অসুবিধা নেই। এরপরে দেখেন আল্লাহ পাক ডাকতে বলতেছেন ফারাব্বুকা লিনাসআলুন্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব আপনি তো আমার দরবারে আসলেন, আমার বাড়িতে মেহমান হিসেবে আসলেন। দুনিয়ার জগতে বিয়ে যখন বিয়ের বাড়ি যায়, জামাই যখন শ্বশুর বাড়ি যায়, আত্মীয় যখন আত্মীয়র বাড়ি যায়, বন্ধু যখন বন্ধুর বাড়ি যায়, কিছু না কিছু নিয়ে যায়। আপনি আমার দরবারে এসেছেন, আমার জন্য আপনি কি হাদিয়া নজরানা নিয়ে এসেছেন? তো রাসূলুল্লাহ নিয়ে গেলেন কি? আল্লাহ তো কিছু খায় না। আমার আল্লাহ কি খায় পান করে? খায় পান করে? আমার আল্লাহ পাক খানো না, পানও করেন না। তাহলে আল্লাহ পাক খান না, পান করেন না, আমার রাসূল কি নিয়ে গেলেন? বন্ধু তো বন্ধু বেচার সময় এশিয়ার মিষ্টি, মহরম গলের দই, কি বলেন? তারপর আর কি যে কই, কত কিছু যে নিয়ে যায়, আমটা জামটা, কত কিছু। আমার রাসূলুল্লাহ নিয়ে গেলেন কি? জানার ইচ্ছা আছে না নেই? কার কার আছে? একটু দুহাত তুলে আল্লাহরে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, বুড়া বুড়ি যেখানে, দেখেন বুড়া বুড়ি যেখানে, আপনারা আছেন সেখানে। একটু চিন্তা করেন, আমি বলি নাই কিন্তু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, আল্লাহ পাক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন নেতা বানায়া দিলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকলেন না, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন। আমার আল্লাহ পাকের জবাবে আমার রাসূল বললেন, নামাজের ভেতরেও আমরা বলেছি, কিন্তু অর্থ বুঝি না, তাই মজাও লাগে না। নাকে সর্দি, এখন যদি গোশত দেওয়া হয়, মাছ দেওয়া হয়, যত গ্রানের রান্না আপনার সামনে দেওয়া হোক, ওইটা আর ভালো লাগে না। মুখে জ্বর, যা খায় সব তিতা লাগে, অথচ ওইটা আরেকজন খাচ্ছে একবারে সেই হারে, কি বলেন? কারণ মুখে রুচি নেই। আহা, একটু চিন্তা করেন। এই জন্য আমরা অর্থগুলো না বোঝার কারণে নামাজের তৃপ্তির স্বাদ মেটে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সঙ্গে আপনারাও বলেন, মুখস্থ হয়ে যাক, নামাজটা একটু শুদ্ধ হোক, কি বলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। জানেন এটা? একটু আওয়াজ দেবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার রাসূল বললেন, আমার পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে যাবতীয় পবিত্রতা, যাবতীয় সিফত সানা সব কিছু আপনার দরবারে হাজির করে দিলাম। সমস্ত মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত কি? এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করি, জিকির করি, তাসবিহ পড়ি, তাহলিল পড়ি, আল্লাহ পাকের গুণগান করি, সবগুলো হলো মৌখিক ইবাদত। মানুষকে সৎ উপদেশ দিই, এটাও মৌখিক ইবাদত। কথা বুঝতেছেন আমার? এরপরে সমস্ত দৈহিক ইবাদত আপনার দরবারে হাজির করে দিলাম। সমস্ত দৈহিক ইবাদত, নামাজ পড়তে ওঠা বসা করা লাগে, দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকা লাগে, লাগে কি লাগে না? রুকু করো, সিজদা করো,
এগুলোতে শরীরের কাজ আছে না নাই, দেহের কাজ আছে না নাই? হজ করবেন, সাফা মারওয়া সাই করতে হয়, আরাফার ময়দানে যাওয়া লাগে, মিনা মুজদালিফায় যাওয়া লাগে, জামরাতুল আকাবায় পাথর নিক্ষেপ করা লাগে, লাগে কি লাগে না? দেহর কাজ হচ্ছে কি হচ্ছে না? সমস্ত দৈহিক ইবাদত সবগুলো আপনার দরবারে হাজির করে দিলাম। সমস্ত আর্থিক ইবাদত, আর্থিক ইবাদত, আর্থিক ইবাদত কি? মসজিদে দান করবেন, টাকার দরকার আছে না নাই? ইমাম মুয়াজ্জিনের জন্য মাসে মাসে টাকা দেন, ওইটাও আর্থিক ইবাদত। হজ করবেন, ওইখানে আর্থিক ইবাদত হয়ে যায়, কারণ 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা লাগে হজ করতে, লাগে কি লাগে না? যাকাত দেবেন, আর্থিক ইবাদত হয়ে যায়। মানুষকে দান করবেন, গরিব দুঃখীরা দান করবেন, আর্থিক ইবাদত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আর্থিক ইবাদত আল্লাহর দরবারে উপস্থিত করেছেন। আল্লাহ পাক খুশি হয়ে ডাক দেয়া বলেন, হাবিবু আপনি 3টা জিনিস আমার কাছে নিয়ে এসেছেন, আমি নগদে তিনটা পুরস্কার আপনারে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আমার পক্ষ থেকে শান্তির ভান্ডারটা আপনার নামে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রহমতের ভান্ডারটা আপনারে দিয়ে দিলাম, বরকতের ভান্ডারটাও আপনারে দিলাম। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ তিনটা জিনিস দেওয়ার পরে রাসূলুল্লাহর মন ভার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বলে নিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমার রাসূলুল্লাহ আলাইনা শব্দ ব্যবহার করলেন। আল্লাহ পাক বলেন আলাইনা শব্দ ব্যবহার করে আপনি কাদেরকে শামিল করলেন? বলে আমার সমস্ত উম্মত, আমার নেকদার উম্মত, সালেহীন উম্মতদেরকে এই রহমত, বরকত, শান্তি যা আছে সমান ভাগে ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার নেতা না, ভোট পাইছে, জনগণের প্রতিনিধি হয়ে জনগণরে ভুলে গেছে। আগে স্লোগান দিছিলাম, আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই, বল্টু ভাই। যেখানে যাই সেখানে পাই, সেই তো আমাদের বল্টু ভাই। বল্টু ভাইয়ের মার্কা কলার গাছ মার্কা, আছে না নাই? তারপরে কয়েকদিন পর স্লোগান দিচ্ছে, আরে চার দোকানে বসে বসে কি স্লোগান দিয়ে নেতা তুললাম, আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই। এখন দেখি খোঁজ নেই, কি নেই? এদিকের নেতাগুলো ভালো, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, কি বলেন, মার্কা এত থাকতে কলার গাছ চোখত পড়লো কেন? কলার গাছ মার্কা লেছে তো খুঁজে খাজে দেখা গেল যে কলার গাছ যা ওইও তা, ওয়াক দিয়ে কোনো কাজ হয় না। কলার গাছ ঠাঁই দাঁড়িয়ে আছে, কোনো কাজ নেই। ওই নেতা হয়ে চুপ করে বসে আছে, লড়া নাই চড়া নাই, জনগণের জানের 12টা বেজে শেষ। কি বলেন? আমি আপনাদের সুপরিচিত মুখ, আপনাদের ডাকে সাড়া দিই, আসি, চেষ্টা করি আসার জন্য। খুবই ব্যস্ত মানুষ, আপনারা জানেন। কারণ বগুড়া জেলা গৃহ নির্মাণে আমি একজন ধর্মীয় সম্পাদক। আমি নিজেরে কখনোই নেতা মনে করি না, কারণ নেতা মনে করতে বড় ভয় হয়। কবরের ভেতর মানুষকে যখন রাখা হবে, এই মানুষের রাখার পরে এখন ওপরের মানুষগুলো বলতেছে, আরে আমাদের মুখ নেতা বিদায় হয়ে গেল। ফেরেশতা বলছে, কি খবর? তুই বলে নেতা, তুই কেমন নেতা? যদি আমল খারাপ হয় বদিত শুরু। আবার কিয়ামতের ময়দানে আরো কঠিন ভয়াবহ অবস্থা। কিতাবের ভেতর দেখলাম বাজান, একজন মানুষের অধীনে যদি 10 জন মানুষ থাকে, 10 জন মানুষের যদি একজন কেউ নেতা হয়, আর ওই নেতা যদি 10 জন মানুষের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারে, যদি অনিনসাফি কোনো কাজ করে, আর যদি তাদের অশান্তির কারণ হয়ে যায়, জাহান্নামের ফেরেশতাগুলো চুলের মুঠি ধইরে টেনে নিয়ে গিয়ে জাহান্নামের ভেতরে ফালাইয়া জাহান্নামের গর্তের এক কর্নার তারে দিয়ে ভরায় দেবে। এই জন্য আমি কখনোই মনে করি না যে আমি 60,000 শ্রমিকের নেতা। আমি মনে করি এই 60,000 শ্রমিকের আমি একজন খাদেম। শব্দ ভালো না খারাপ?
খাদেম। তবে 60,000 শ্রমিক তো আমার এক জায়গায় নেই, পুরো বগুড়া জেলাব্যাপী। এখন কয়েকজনের কাছে আমি চিনি আর কয়েকজনের কাছে যাই, যাওয়া তো সম্ভব হয় না। এই জন্য আজকের এই মিডিয়ার মাধ্যমে আমি আমার শ্রমিক ভাই বন্ধু যে যেখানে আছে, আমি ইসলামের দাওয়াত তাদের কাছে পৌঁছাই। এই আওয়াজ আপনারা শুনবেন, এই কথাগুলো শুনবেন, আর পরলৌকিক জীবনের জন্য প্রস্তুতি নেবেন। কিয়ামতের ময়দানে আপনারা যদি আমার জুব্বা টানা ধরেন, এই সুযোগ আমি কাউরে দেব না। যে বগুড়া জেলা গৃহ নির্মাণের আমাদের ধর্মীয় সম্পাদক ছিল, কিন্তু কোনোদিন আমাদেরকে একটা ধর্মের কথা বলে নেই। কি বলেন? আমি সবার কাছে হয়তো যাইতে পারবো না, কিন্তু এই ওয়াজ, এই ভিডিও, এই রেকর্ড সকলের কাছে পৌঁছে যাক। আমরা চাই কি চাই না? সকলে ইসলামের পথে কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেছেন, আর আলাইনা শব্দ ব্যবহার করে সমস্ত উম্মতদেরকে শামিল করে নিলেন। নেওয়ার পর আবার এই কথোপকথন যখন ফেরেশতারা শুনে নিয়েছেন, কথোপকথন শোনার পরে ফেরেশতা মণ্ডলীরা সঙ্গে সঙ্গে বলে উঠেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله। যেমন আল্লাহ তেমন তার রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন। কোথায় পাই? যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলেন, নামাজে দাঁড়ায় গেলেন, শুরু করে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার রাসূলুল্লাহ যে রাহমাতাল লিল আলামিন, এইটা কোথায় পাবেন? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুই আলামিন এক জায়গায় হয়েছে, হ্যাঁ, পাওয়া গেল দুই আলামিন। আমার রাসূলুল্লাহ এই দুইজন কথোপকথন করতেছেন। আমার রাসূলুল্লাহ বললেন, আমি কিতাবের মধ্যে পেয়েছি, আমি জেনেছি, আপনি ঘোষণা দিয়েছেন, আত্তাখাযতু ইব্রাহিমা খলিলা। আপনি ইব্রাহিম নবীরে আপনার পরম বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। আমারে আপনি কি দিয়েছেন? দেখেন বাজেট কিভাবে নেওয়া লাগে, একটু দেখেন। দেখেন, খালি তো নেতা হয়ে অবস্থায় যায় বাজেট নিতে পারে না। কি বলেন? বাজেট কিভাবে আমার আল্লাহ পাকের কাছে নিচ্ছে? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব, আপনার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি ইব্রাহিমকে আমার বন্ধু বানাইছি। আত্তাখাযতু খলিলাও ওয়া হাবিবা। আপনি শুধু আমার বন্ধু নন, সবচাইতে প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ। দুনিয়াতে বন্ধুর অভাব নাই, এত বন্ধু, কিন্তু পরকাল থেকে আখিরাতের ময়দান থেকে বাঁচানোর বন্ধু নেই, ডুবানোর বন্ধু আছে। আপনি চান এক প্যাকেটের জায়গায় 5 প্যাকেট সিগারেট আপনারা দেবে, বন্ধু খাইয়া জন্মের মরামর। গাঁজায় 1 পুরা জায়গায় 5 পুরা দিবে। তারি খাওয়ানো যত টাকা লাগে আমি দেবো রে, কেসিনিয়াতে যত টাকা লাগে আমি দেবো, খালি আমার সাথে থাকবি, পারবি না। এই বন্ধু ঘরে ঘরে কম নেই, কিন্তু আখেরাত থেকে বাঁচানোর বন্ধু একটাও নাই। আখেরাত থেকে বাঁচানোর বন্ধু পাবেন কোথায়? এই মসজিদে আসলে ইমাম সাহেবদের কাছে আসবেন, তাদের সাথে ওঠা বসা করবেন, তাদের কাছ থেকে দিন শিখবেন, এদের কাছ থেকে, ওনাদের কাছ থেকে কোরআনের কথা শুনবেন, আখেরাতের কথা শুনবেন, ওইগুলো শুনে তওবা করবেন, আখেরাতের মহা আযাব থেকে আল্লাহ পাক বাঁচাইয়া দিবেন। তাদেরকে বন্ধু বানায় না। বন্ধু খালি সিনেমা হলের দিকে টানে, কয় শো কিন্তু আজকে দেখাই লাগবে। কি বলেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বন্ধু, এমন বন্ধু, দুইজন বন্ধু এক জায়গায় কথা বলতেছেন। আমার রাসূলুল্লাহ বললেন, আর একটা জিনিস দেখলাম, ওয়াজআলনাকা সাররাও। আমার রাসূলুল্লাহ বললেন,
আমি দেখেছি দাউদ আলাইহিস সালামকে আপনি রাজত্ব বাদশাহী দিয়েছিলেন এই দুনিয়ার বুকে, আমাকে কি দিয়েছেন? আল্লাহ পাক বলেন দু জাহানের সরদার বানাইয়া দিয়েছি। সুলাইমান আলাইহিস সালামকে জীবজন্তুর ভাষা শিক্ষা দিয়েছেন, আমাকে কি দিয়েছেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আপনাকে আয়াতুল কুরসি দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বললেন কালিমাতুহু ফাওকাত তুরি ওয়া কালিমাতুকা আলা ইউসাতুন নূর। আপনি মূসা আলাইহিস সালামকে আপনার দরবারে কথা বলার সুযোগ দিয়েছেন, আমাকে কি দিয়েছেন? বলে আপনাকে দিয়েছি আমার আরশে মুআল্লায় আমার সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেবো? দোয়া করে দেবো নাকি? তো ওটা ওটি করতেছেন, যাওয়া যাই করতেছেন, আমাকে একটু বলেন যে হুজুর ওযু ইস্তেনজা, জি তাহলে হতে পারে, অসুবিধা নেই। জি জি জি। এরপরও আরেকটা কথা হলো, এখানে গুটি কয়েক মানুষ না, যে কয়জনই আছেন আমি তো মনে করি এখানে দানাদার বসে আছে। সিটা মিটার যেগুলো আসার দরকার ওরা আসেইনি। কি বলেন? দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ঘর ভালো, কারণ কখন যে শিং দিয়ে গুঁতা মারে তার ঠিক নেই। কি বলেন? তো আপনারা বসে আছেন, আল্লাহ পাক আপনাদেরকে কোরআনের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, বলি আমিন। সম্মানিত মুসলমান ভাইরা একটু কান লাগায় শোনেন, পর্দার অন্তরালে মা এবং বোনেরা একটু ভালো করে শোনেন। আপনারা তো আবার ওয়াজ জলসা প্রতিদিন দেখেন, খালি শোনেন না। কি বলেন? মা বোনরা জলসা দেখে প্রত্যেক দিন, খালি শোনেই না দেখে। হুজুর প্রত্যেক দিন জলসা হয়, কি জলসা? খোঁজ নিয়ে দেখা গেল স্টার জলসা। কি দেখা গেল? স্টার জলসা। এইটাও জলসা ওইটাও জলসা। আমি যদি একটু খবর টবর দেখি তো তুমি খবর দেন, এখন কোন প্রকারের রিমোটে হাত দেওয়া চলবে না কিন্তু, কারণ এই সিরিয়াল শেষ না হবে আর পরে আর দুটো আছে, ওইটা দেখার পর তুমি যা পাও তাই বলো। আরে টেলিভিশন কিনলাম আমার টাকা দিয়ে, রিমোট আমার টাকার, খাইছে আমার, সব কিছু আমার, রিমোট আমাকে দিবি না। ঘটনা তোমার মাত বলি কিন্তু এখন চলবি না, তুমি যাও তো, বাইরে যাও তো, কোন যাও, যাও তো। আছে না নেই? বাঁকড়া গ্রামের আশেপাশে নেই? আম্মা জানেরা একটু কান লাগায়া শোনেন, আমার রাসূলুল্লাহ কেমন নেতা, আপনার আমার জন্য কি বাজেট নিয়ে এসেছেন একটু শোনেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ পাকের দরবারে কি বাজেট পাস করে নিচ্ছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হাবিব, আপনারা আমি এখানে এনেছি জান্নাত জাহান্নাম পরিদর্শন করাবার জন্যে। আমার রাসূলুল্লাহ জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হলো তার পরিদর্শন করানোর জন্য। জাহান্নামের ঢাকনাটা যখন মালিক ফেরেশতা আমার রাসূলুল্লাহর কথা শুনে উঠাইয়া দিলেন, জাহান্নামের আগুনের অগ্নিশিখাটা আকাশচুম্বী হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ জাহান্নামের অবস্থা দেখলেন আর জাহান্নামের গভীর অন্ধকারে ঢাকা। রাসূলুল্লাহ ফেরেশতা জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, জাহান্নামের এমন অবস্থা হওয়ার কারণ কি একটু আমারে বলে দাও। জিবরাইল আমিন বলে উকিদা আলাইহাল ফাসানাতিন হাত্তা মাররাত ثم وقد عليها الفسنات حتى ابيضت ثم وقد عليها الفسنات حتى السودات। এই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক যখন জাহান্নাম তৈরি করেছেন 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিয়েছেন, পরে জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেল। আবার 1000 বছর তাপ দিলেন, জাহান্নামের আগুনটা লাল হয়ে গেল। আবার 1000 বছর তাপ দরকার নেই, এই জাহান্নামের আগুনটা সেই থেকে আজ পর্যন্ত কালো হয়ে গেল।
এমন জাহান্নামের অবস্থা দেখি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা হাফিজনা, আল্লাহুম্মা হাফিজনা, আল্লাহ তাআলা এই জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচায়া দাও। জান্নাতের ভেতরে নিয়ে গেলেন। জান্নাতের ভেতরে যাওয়ার পর জান্নাতের 8টা দরজা উন্মুক্ত হয়ে গেল। আমার রাসূলুল্লাহ জান্নাতের ভেতরে পরিদর্শন করতে লাগলেন। জান্নাতে এত মনোরম পরিদর্শন দৃশ্য দেখে আমার রাসূল মুগ্ধ হয়ে গেলেন। সেইখান থেকে আমার রাসূলুল্লাহ ওই জান্নাত থেকে যখন বের হয়ে আসলেন, আল্লাহ পাকের দরবার থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার মুহূর্তে আমার রাসূলুল্লাহ সিজদায় পড়ে গেলেন, আল্লাহ তাআলা আপনার সঙ্গে আমার দিদার হয়ে গেল, মেরাজ হয়ে গেল, আমার উম্মতের মেরাজ কেমনে হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হুজুর আপনার উম্মতেরা যখন সিজদায় চলে যাবে আমার সঙ্গে তাদের দিদার হয়ে যাবে। ও আম্মা জানেরা, একটু কান লাগায় শোনেন, একটু দিলের কান দিয়ে শোনেন। মা গো, এই দুনিয়ার হাবিজাবি জিনিসগুলো দেখে নিজেদের অন্তরে আপনারা কুলুষিত করে দিয়েছেন। একটু কান লাগায় শোনেন মা, আমার রাসূলের কথাগুলো একটু শুনে দেখবেন। আমার রাসূলুল্লাহর কথাগুলো আলেমদের মুখ থেকে আপনারা শোনেন মা। আমার রাসূলুল্লাহর দিকে একটু মনটা নরম করে দিই। আমার রাসূলুল্লাহর দেখানো পথটা যদি একবার ধরেন মা, আপনি খাদিজাতুল কুবরার সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যেতে পারে মা। আপনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতের ভেতরে সাক্ষাৎ হয়ে যেতে পারে। ও মা, ওইগুলো দেখেন, ওইগুলো দেখে দেখে স্বামীর সঙ্গে আপনারা মানসিক টর্চিং করেন। মা গো, আমার রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়াতে যদি আমি কারো পায়ে সিজদা করার জন্য অনুমতি দিতাম, নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের ভিতরে সিজদা লাগাইয়া দাও। এমন এমন কথা বলেন, স্বামীর মনক্ষুণ্ণ হয়ে যায়। আর সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে বাসায় আসে, আর আপনি তার সঙ্গে কি ব্যবহার করেন? খোদার কসম করে বলি, আপনি যদি স্বামীর মনে এইভাবে ব্যথা দেন, আল্লাহর আরশটা নারাজ হয়ে যায়। আবার স্বামীরা আছে, আবার নবাবজাদা সলিমুল্লাহ, আমার ঠ্যাংট্যাপ, তোর বিয়ে করে আনছি কি জন্যে? ফাটাবার তেল মাখার জন্য ছাড়া আর কি জন্যে? না, মা বোনদের প্রতি ইহসান করতে হবে, তাদের দিকে একটু খেয়াল রাখা দরকার, কারণ তারাই তো দেশের সরকার। কি বলেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে আল্লাহ পাকের সঙ্গে কথা বললেন, জান্নাত জাহান্নাম দেখলেন। দেখার পরে তিনি দুনিয়াতে ফিরে আসলেন। আসার পরে আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি, কারণ সংক্ষিপ্ত সময়ের ভেতর শেষ করে দেব, আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেললাম। চিন্তা করে দেখেন কতগুলো কথা। এই যে প্রায় 1.5 ঘন্টা ব্যাপী আপনাদের সঙ্গে কথা বলতেছি বাজান, কোনো বই নাই, পুস্তক নাই, লেখা কোনো নোট নাই, এতক্ষণ পর্যন্ত কথা বলতেছি। কিতাব যদি সামনে নিয়ে বসতাম, কিতাবের ঠেলায় বক্তার মুখটা পর্যন্ত দেখতে পাইতেন না। কথা ঠিক কিনা? অতগুলো কিতাব কখন খুলবো, কখন পড়বো, আলোচনা আর হতো না। কিন্তু এই যে একের পর এক কথা বলতেছি, এইটা আমার বাহাদুরি না, আমার বড় কিছু না, বরং আল্লাহ পাক আমার মাথার উপরে সাকিনা নাজিল করতেছেন। এই অধমের মুখ দিয়ে কথাগুলো বলে নিচ্ছেন বিদায় মুখটা চলতেছে। আল্লাহ পাক যদি বলে আর একটা সেকেন্ড তোমার কথা চলবে না, ও মাওলানা শাহুল ইসলাম নোমানী, তুমি 60,000 শ্রমিকের নেতা হতে পারো, 60,000 শ্রমিকের তুমি খাদেম হতে পারো, কিন্তু আর একটা সেকেন্ড তোমার জন্য বরাদ্দ নাই। মালাকুল মউত শাহুল ইসলাম নোমানী দেহতে প্রাণটা বের করে নাও, এখনই আজরাইল চলে আসবে, আলোচনা বন্ধ হয়ে যাবে, কান্নার রোল পড়ে যাবে,
মসজিদের মাইকিং শুরু হয়ে যাবে, এলান শুরু হয়ে যাবে। বগুড়া জেলা গৃহ নির্মাণের ধর্মীয় সম্পাদক মাওলানা শাহাবুল ইসলাম দুনিয়াতে নাই। একদিন তোর মরণ হবে, কাঁদবে রে সবাই, কাঁদবে রে সবাই, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই। একদিন তোর কবর হবে, কাঁদবে রে সবাই, কাঁদবে রে সবাই, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই। শুরুতে বলেছি না, আমাদের সকলের একদিন মৃত্যু হয়ে যাবে, আমাদের দেহটা পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। সেই দিন আসার আগে আমাদের ভালো হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ভালো মানে বোঝেন? কেমন ভালো হওয়া লাগবে? ভালোর তো শেষ নেই। গাঞ্জা কিনবে যায়, কয় মামা পুরোটা যেন ভালো হয়, এবার কিন্তু ভালো হয়নি। কথা বুঝছেন? কথা বুঝছেন? ভালো শেষ নেই। আবার কয় হুজুর একটু ওয়াজ করেন, কোরআন থেকে ওয়াজটা যেন একটু ভালো হয়, এইটাও ভালো ওইটাও ভালো। বিরিয়ানি পাক করছেন, তেল মশলা যা লাগে ভালো করে দাও যাতে ভালো হয়। গোস্ত রান্না করছেন, গোস্ত রান্নাটা যেন ভালো হয়। বাবুর্চি সাহেব, আমি 1000 মানুষ দাওয়াত করছি, যাতে কেউ এই খাবারের দুর্নাম বদ নিন্দা করতে না পারে, কেউ যেন খারাপ মন্তব্য করতে না পারে। ভালো হতে যা করা লাগে সব করেন, এইটাও ভালো। ভালোর কিন্তু শেষ নেই। কি বলেন? তা আমাদের ভালো হওয়া লাগবে। ভালো কেমনি হবে? এই দুনিয়ার কোনো আম্ব তাম্ব মতবাদ দিয়ে কখনো ভালো হওয়া যাবে না। ভালো যদি হতে হয় কোরআনের আদর্শ নিয়ে ভালো হওয়া লাগবে, আমার রাসূলুল্লাহর আদর্শ নিয়ে ভালো হওয়া লাগবে। এই যে এখানে ইমাম সাহেব আছেন, ইমাম যখন নিয়োগ দেয় তখন কত রকমের পরীক্ষা নিরীক্ষা, ইন্টারভিউ। ইমাম কেমন, তার বংশ কেমন, তার বউ কেমন, এই কেমন সেই কেমন, যতগুলোর শর্ত, এই শর্ত মনে হয় যে সরকারি চাকরি করবে যেমন এতগুলো পূরণ করা লাগে না। আর গোয়েন্দার তো লাগেই আছি, কই হ্যাঁ ওই আমাকে পাড়া গরু চড়ে খায়, ওই আমার কাছে বেল ঘরে ইমামতি করবেন। জ্বলতেছে। কথা বোঝেননি? ভালো হওয়া লাগবে, আমাদের চরিত্র ভালো হওয়া লাগবে। কি পরে ঠকাইলাম, মানুষের উপর বাটপাড়ি সিটারি কত কিছু করলাম, আর কত রকমের কায়দা বেকায়দায় মানুষকে রাখলাম। সব কিছু থেকে আমাদের ভালো হওয়া লাগবে। খালি পলিটিক্স, খালি পলিটিক্স, দোকানে পলিটিক্স, ব্যবসায় পলিটিক্স, অফিস আদালতে পলিটিক্স, সব জায়গায় যেখানে যাবেন পলিটিক্স ছাড়া কোনো জায়গায় নাই। মার হয়, সাউন্ড হয় না। কি বলেন? আবার পলিথিন বুঝেন না, বুঝতে হবে কথাগুলো। আল্লাহ পাক আমাদেরকে এগুলোর থেকে সংশোধন হয়ে একজন ভালো মানুষ রূপে রূপ ধারণ করে রাসূলুল্লাহর আদর্শকে নিজেদের ভেতরে বাস্তবায়ন করে আমাদের সামনের দিকে আগায় যাওয়া লাগবে। কথা বুঝতেছেন আমার? আল্লাহ পাক আমাদেরকে এই মজলিস থেকে এই শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, আর আমার রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করি, আর বিগত জিন্দেগির গুনাহগুলোর দিকে তাকায় তওবা করে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। মানুষের সঙ্গে ভালো আচরণ করব, মানুষের সঙ্গে সৎভাবে চলবো, কারো অন্যায় যেন আমার দ্বারা না হয়, উপকার হোক বা না হোক, এদিকে খেয়াল রাখতে হবে। কি বলেন? কারণ মানুষ আর মানুষ নাই, মানুষের ভেতরে অ্যানিম্যালিটি, অ্যানিম্যানিটি নাই, অ্যানিম্যালিটি মানে হলো মনুষ্যত্ব বিলুপ্ত হইয়া এখন প্রসূত মানুষের ভেতর ঢুকে পড়ার কারণে মানুষ আর জান্নাত জাহান্নামের চিন্তা নেই। খালি শয়তালা বাজি করতে, সুদ ঘুষ যা দরকার খাচ্ছে চোখ বন্ধ করে, কারণ ওইদিকে আবার রড উপরে মোনাজাত করতেছে, আর কদিনে হবি এবার এদিকে মরিচে ধরে যাচ্ছে। কি বলেন? ঠিক কিনা? এগুলোর থেকে তওবা করি, ভালো মানুষে। আম্মা যান, আপনারা যারা বাসা বাড়ির থেকে শুনতেছেন তাদেরকেও লক্ষ্য করে বলতেছে, আম্মা যান আপনারাও ভালো হয়ে যান,
তওবা করেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করেন, সালাম দেন, সংসারে বরকত আসবে। আবার এই কথা শুনে আবার মনে করেন না আমি তো স্বামী খালি আমার গেলে সালাম দিই, আপনিও 2-4 দিন দেন। 2-4 দিন না, আপনি যখন বাড়ির ভিতরে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন, রুমে যাবেন সালাম দেবেন, সালাম দিয়ে যাবেন। যখন দেখবে কে রে স্বামী আমার সালাম দেয়, আর লজ্জায় মুখে কাপড় দিবে, আরে আমি তো ভুল করলাম, স্বামী আমার সালাম দেয়, আমি তো একদিনে দিলাম না। আরেকদিন বলে সকিনার বাপ তুমি প্রত্যেক দিন আমার সালাম দাও, আজ কিন্তু আমি আগে সালাম দেবো, তোমার কথা কথা চলবি না। মোহাম্মত বাড়লো না কমলো? মোহাম্মত বাড়তে হবে। মোহাম্মত না বাড়লে সাপ আর বেজির সম্পর্ক হলে সংসার হবে না, ওটা হবে জাহান্নাম। কি হবে? জাহান্নাম। মা বোন আপনারা যারা বাসা থেকে শুনতেছেন, ঘরটারে জাহান্নাম না বানায়া, সাপ বেজির সম্পর্ক না বানায়া ঘরটারে জান্নাতের বাগান বানানোর পরিকল্পনা করেন। ওই ঘরের ভেতর আল্লাহ পাকের রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেবেন কে? আল্লাহ। আল্লাহ পাক এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর বলছিলাম আর একটা জিনিস শুনবেন, সেটা হলো যে ওই যে ছোট্ট বাচ্চারা কারা, মনের ভিতরে সন্দেহ থাকতেছে। ছোট্ট বাচ্চাগুলো হলো তারা যারা অপ্রাপ্ত বয়সে দুনিয়া থেকে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যায়। এই সন্তানগুলো ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আদর নিয়ে খেলা করে, আর যখন ইব্রাহিমের দিকে তাকায়, হাজরার দিকে তাকায়, তখন তাদের নিজের আপন আপন পিতা মাতার সুরত তারা দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে।